আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য কোনটি? ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি, আর বাদবাকিগুলো কিন্তু যুক্ত। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারকদের কি বলা হয়? তীর্থাঙ্কর। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ত্রিপিটক যে ভাষায় লেখা সেটা হচ্ছে পালি ভাষায় লেখা। পরেরটা দেখো, শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন দেখো হর্ষবর্ধনের সভাকবি। দেখো পরেরটা দেখো, গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদানকে কি বলা হতো? অগ্রহার প্রথা বা অগ্রহার ব্যবস্থা। রত্নাবলী নাটক কার লেখা? হর্ষবর্ধনের লেখা। দেখো, হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিল কে? স্কন্দগুপ্ত। দিনার ও সুবর্ণ চালু করে গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে হাতকে। পরেরটা দেখো, শক শাসনের প্রধান বাধা ছিল পল্লব শাসকরা। পরের প্রশ্ন দেখো, বৈদিক যুগে রত্রিন কাদের বলা হয়? দেখো তোমাদের বইয়ের 53 নম্বর পেজে দেখো, এই যে শাসনের কাজে সাহায্য করতেন যারা তাদের রত্রিন বলা হতো। পরেরটা দেখো, বেদের অপর নাম কি? শ্রুতি। দেখো এবারে রয়েছে, দেখো একালব্যের গুরুর নাম কি? দ্রোণাচার্য। স্ত্রীধন কাকে বলে? দেখো 107 নম্বর পেজে রয়েছে। এই দেখো, একে স্ত্রীধন বলা হতো যে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেত, সেই সম্পদের অধিকার কেবল তাদেরই থাকতো, একে স্ত্রীধন বলা হয়। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো স্তম্ভটা তোমরা কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা, তাহলে এখানে 1 লিখবে। অভিজ্ঞানম শকুন্তলম কালিদাসের লেখা, তাহলে এখানে 2 লিখবে। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা, আর অমরকোষ অমর সিংহর লেখা। এই হয়ে গেল। পরেরটা দেখো, গৌতম বুদ্ধ জন্মেছিলেন নেপালের তরাই অঞ্চলে। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, আর শেষতম হচ্ছে মহাবীর, আর প্রথম ছিল ঋষভদেব। একটু মনে করে রাখবে এগুলো। দেখো, সুদর্শন হ্রদ নির্মাণ করেন। এখানে দেখো আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে যে সুদর্শন হ্রদ কার আমলে নির্মিত, এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। কিন্তু এখানে দেওয়া আছে দেখো সুদর্শন হ্রদ কে নির্মাণ করেন, এটা কিন্তু দেওয়া নেই। দেখো তবু দেখে নাও একটু, পুষ্যগুপ্ত বৈশ্য এটা নির্মাণ করেছিল কার নির্দেশে? চন্দ্রগুপ্ত মৌর্যের নির্দেশে। তোমাদের কিন্তু পড়বে যে সুদর্শন হ্রদ কার আমলে নির্মিত হয়, এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। সাতবাহন বংশের প্রথম শাসককে? শিমুখ। পরেরটা দেখো, সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, এটা সত্য। সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে, এটাও সত্য। দেখো পরের প্রশ্ন, চতুরাশ্রম প্রথা কি? দেখো 56 রয়েছে পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো চতুরাশ্রম প্রথা, এখান থেকে তোমরা কিন্তু করবে। দেখো পরের প্রশ্ন, চতুর্জাম কি? 70 নম্বর পেজে রয়েছে চতুর্জাম, এই যে এখান থেকে তোমরা করবে। যে দেখো চতুর্জাম ব্রত বলা হয়। পরেরটা দেখো, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? দেখো 70, এটাও 70 নম্বর পেজে রয়েছে। এই যে দিগম্বর ও শ্বেতাম্বর রয়েছে, আচ্ছা এবারেও কিন্তু রয়েছে। এই যে পরেরটা কী রয়েছে? দেখো ত্রিপিটক কি? তোমাদের বইয়ের 73 নম্বর পেজে দেখো ত্রিপিটক রয়েছে, এই যে এখান থেকে তোমরা করবে। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারী বলা হয় কেন? দেখো তোমাদের বইয়ের 92 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? দেখো 100 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, অগ্রহার প্রথা কি? 106 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এখান থেকে তোমরা এটা লিখবে। রেশম পথ কি? 142 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে, দেখো এই যে আমি দাগ দিয়ে দিয়েছি, এখান থেকে এটা লিখবে। পরেরটা দেখো, যবনিকা কি? দেখো তোমাদের বইয়ের 146 নম্বর পেজে রয়েছে যবনিকা, এই যে এটা লিখবে। পরেরটা দেখো, পরবর্তী বৈদিক যুগে বর্ণপ্রথা থেকে কিভাবে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছিল? দেখো 55 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এখান থেকে এই পর্যন্ত করবে।
মগধ কীভাবে সব থেকে শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল, দেখো তোমাদের বইয়ের 66 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু শুরু করবে, এই যে এরকম থেকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে তোমাদের, এই যে এই পর্যন্ত। পরেরটা দেখো, মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কী ছিল, দেখো 83 নম্বর পেজে তোমাদের বই উত্তরটা রয়েছে, এই এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, কুষাণ কারা, দেখো তোমাদের বইয়ের 87 নম্বর পেজে রয়েছে, দেখো কুষাণ কারা এখান থেকে করবে। পরেরটা দেখো, মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কী রকম ছিল, 102 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে এটা করবে। গুপ্তযুগের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও, 106 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, মোহবিহার বলতে কি বলছো, 112 নম্বর পেজে দেখো, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, গুপ্তযুগের ধাতু বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও, এই যে এখান থেকে, এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই যে। পরেরটা দেখো, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কী ছিল, 145 নম্বর পেজে দেখো, এই পর্যন্ত। পরেরটা দেখো, উপমহাদেশে নাটক চর্চার উপর গ্রিক প্রভাব কীরূপ পড়েছিল, 146 নম্বর পেজে দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, গুপ্ত আমলের স্থাপত্যশৈলীর পরিচয় দাও, এই যে এখান থেকে করবে, এখান থেকে করে নেবে। জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কীভাবে সমস্যা তৈরি করেছিল, দেখো 119 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের, এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে কিন্তু লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলির কাজ কী ছিল, 106 নম্বর পেজে দেখো রয়েছে, এখান থেকে তোমরা করবে, এই এবারেও কিছুটা রয়েছে, এখানে পড়ে তোমাদের লিখতে হবে। পরেরটা দেখো, সাতবাহন আমলে গ্রাম জীবন কেমন ছিল, 105 দেখো, এই যে। মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদা তুলনা করো, দেখো এটা তোমাদের বইয়ে অতটা ভালো করে দেওয়া নেই, আমি এটা রায়ন মার্টিন থেকে দেখাচ্ছি, 118 নম্বর পেজে রয়েছে এটা, এই যে এখান থেকে 1, 2 আর এপারে একটা রয়েছে, দেখো এই যে, এই দেখো। দেখো লাস্ট প্রশ্ন, অশোকের ধর্মের মূল নীতি কী ছিল, দেখো 85 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এটা করলে কিন্তু এখান থেকে করলে তোমাদের হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।